আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা নর্মালি যখন গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করি বা যে কোনো অ্যাপস ইনস্টল করি, সেটা ডাইরেক্ট আমাদের ফোনে ইনস্টল হয়ে যায় যদি আমরা আমাদের ফোনে রাখতে চাই। বা কখনো যদি আবার আমরা দরকার হইলো আজকে ইনস্টল করলাম, দরকার হইলো না হয়তো আনইনস্টল করে দিলাম, যদি কখনো আবার আমাদের দরকার হয় এটা ইউজ করার, তখন আমাদের এটা কী করতে হয়, গুগল প্লে স্টোর থেকে আবার ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, তখন আবার এমবি যায়। আমরা এটা চাইলেও ফোনে সেভ করে রাখতে পারি না, কিন্তু আজকে আমরা দেখাবো কীভাবে আপনারা ডাইরেক্ট ফোনে আপনার অ্যাপসটা সেভ করে রাখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন এবং নিচে একটি নাইস ভিডিও লিখে কমেন্ট করে দিবেন। এটা করার জন্য সিম্পল, আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। ওই অ্যাপসটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। অ্যাপসটার নাম লিখে অ্যাপ ব্যাকআপ। আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে যান, ওইখান থেকে আপনার অ্যাপসটা পেয়ে যাবেন। আপনার প্লে স্টোর থেকে যতগুলো অ্যাপস ডাউনলোড করছেন, আপনার ফোনে কারেন্টলি যতগুলো অ্যাপস আছে, এক্সাম্পল আপনার আজকে একটা অ্যাপস দরকার হলো গুগল প্লে স্টোর থেকে, এখন একটা অ্যাপস ডাউনলোড করলেন। এক্সাম্পল ধরেন আমরা এখান থেকে ছোট্ট একটা অ্যাপস বেছে নিই, গ্যালারি। এই গ্যালারিটা কিন্তু আমার ফোনের অফিসিয়াল গ্যালারি না, এটা আমি গুগল প্লে স্টোর থেকে গ্যালারিটা ডাউনলোড করছি। এটার সাইজ হলো 3 MB। আমি চাইতেছি যে এটা আমার এখন দরকার নেই, এখন আমি আনইনস্টল করে দেবো। তো আনইনস্টল করে দেওয়ার আগে বা গুগল প্লে স্টোরতে যখন আপনার ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি এখানে টিক মার্ক দিয়ে তারপর ব্যাকআপে যখন ক্লিক করবেন, দেখেন অলরেডি আমাদের এটা ব্যাকআপ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ফোন থেকে এটা আনইনস্টল করেও দিই তাও কোনো সমস্যা নাই। এখন যখন আমরা আমাদের ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজারে গিয়ে ব্যাকআপ অ্যাপসে যাব, ফোন মেমোরিতে যাওয়ার পর ব্যাকআপ অ্যাপসে যাব, যে ব্যাকআপ এখানে না, ব্যাকআপ অ্যাপস ওটার একটা ফাইল আছে, এখানে আমি আপনাদের একটু খুঁজে বাই করি। হ্যাঁ, মোবাইল ইউজার ব্যাকআপ। দেখেন এখানে আমি গ্যালারিটা রিসেন্টলি এখন ব্যাকআপ করছি, আর বাকিগুলো আগে থেকে আমি ব্যাকআপ করে রাখছি। এপিক এডিটর, তারপর স্ক্রিন রেকর্ডার, মেসেঞ্জার, স্কাইপ, এগুলো আগে থেকে ব্যাকআপ করে রাখছি। এখন মনে করেন আমার ফোন থেকে যদি কখনো আনইনস্টল করেও দিই, এক্সাম্পল ধরেন আমি এখন আনইনস্টল করে দিলাম, তো এখানে ডাবল ট্যাপ করে আমরা এটা আবার নতুন করে ইনস্টল করে রাখতে পারবো। বা এই অ্যাপসগুলো আমরা জোগাড় করে সেভ করে একটা মেমোরি কার্ডে রাখতে পারি বা ফোন মেমোরিতে অন্যটা ফোল্ডারে রাখতে পারি। বাট ইনস্টল করা থাকলে তো আপনারা জানেন যে এটা র্যামের উপরে প্রভাব ফেলে বা আপনার ফোনের স্পিডের উপরে প্রভাব ফেলে, যেগুলো অ্যাপসগুলো আপনি ইউজ না করেন সবসময়ের জন্য, তো সেগুলো আপনি আনইনস্টল করে দেবেন। কখনো দরকার হলে এরকম করে ইনস্টল করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা বুঝতে একটু সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে।